আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 জুন মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে মাধ্যমিক ভূগোল নিউ সিলেবাসের উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই সাজেশনটি তোমরা যদি সম্পূর্ণরূপে পরীক্ষার প্রস্তুতি হিসাবে নাও তাহলে তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলো এবারের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক নতুন পাঠ্যক্রম ভূগোল বিষয়ের নম্বর বিভাজন, লিখিত পরীক্ষার পূর্ণমান 90 এবং প্রকল্প 10, মোট 100। বিভাগ ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন, একটি বা দুটি শব্দের উত্তর, স্তম্ভ মেলানো। এই বিভাগের বরাদ্দ নম্বর 1x12, মোট 12। এই বিভাগে মোট প্রশ্ন থাকবে 16টি, উত্তর করতে হবে 12টি। বিভাগ খ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, বিভাগের বরাদ্দ নম্বর 2x6, মোট 12। প্রশ্ন থাকবে 10টি, উত্তর করতে হবে 6টি। পরের বিভাগ গ, ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, বরাদ্দ নম্বর 4x9, মোট 36। প্রশ্ন থাকবে 12টি, এর মধ্যে উত্তর করতে হবে 9টি। পরের বিভাগ ঘ, রচনাধর্মী প্রশ্নাবলী, বরাদ্দ নম্বর 5x4, মোট 20। 6টি প্রশ্নের মধ্যে 4টির উত্তর করতে হবে। এবং শেষ বিভাগ ও, ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে ভৌগোলিক ও বিষয়সমূহের উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিতকরণ। এই বিভাগের বরাদ্দ নম্বর 1x10, মোট 10। শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য একটি বা দুটি শব্দে 14টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি 2024 জুন সেশনের ভূগোল বিষয়ের সাজেশন। বিভাগ ক, গ্রুপ এ, প্রশ্নের দাগ নম্বর 1, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1x4, মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1.1, পৃথিবীর অপসূর অবস্থানের দিনটি হলো ড্যাশ। অপশন ক, 4 জুলাই, খ 3 জানুয়ারি, গ 23 সেপ্টেম্বর, ঘ 22 ডিসেম্বর। সঠিক উত্তর অপশন ক, 4 জুলাই। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে প্রশ্ন এবং সরাসরি উত্তরটি উপস্থাপন করছি। সময় সাপেক্ষে বিকল্পগুলি উপস্থাপন করছি না। প্রশ্নের দাগ নম্বর 1x2, কোনো স্থান বা তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য ড্যাশ। সঠিক উত্তর অপশন ঘ, 12 ঘন্টা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1.3, বর্তমানে ভারতে রাজ্যের সংখ্যা ড্যাশ। সঠিক উত্তর অপশন গ, 28টি। কোশ্চিন নাম্বার 1.4, ভারতের প্রথম কার্পাস কল গড়ে ওঠে ড্যাশ। সঠিক উত্তর অপশন ঘ, পশ্চিমবঙ্গে। কোশ্চিন নাম্বার 1.5, পৃথিবীর অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ। সঠিক উত্তর অপশন বি, সমান্তরাল। কোশ্চিন নাম্বার 1.6, বদ্বীপ অঞ্চল গঠিত হয়। সঠিক উত্তর অপশন ডি, নদীর সঞ্চয় কার্যের দ্বারা। কোশ্চিন নাম্বার 1.7, রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। সঠিক উত্তর অপশন এ, নিরক্ষীয় অঞ্চলে। কোশ্চিন নাম্বার 1.8, ভারতের প্রবেশদ্বার বলা হয়। অপশন ডি, মুম্বাই বন্দরকে। কোশ্চিন নাম্বার 1.9, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হল। সঠিক উত্তর অপশন এ, মাউন্ট এভারেস্ট। কোশ্চিন নাম্বার 1.10, ঝুড়ি ভর্তি ডিম কথাটি ব্যবহার করা হয়। সঠিক উত্তর অপশন সি, ড্রামলিনের ক্ষেত্রে। পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1x4, মোট 4। কোশ্চিন 2.1, পৃথিবীর প্রকৃত আকৃতি কিরূপ? উত্তর, পৃথিবীর মতো বা জিওর্ড।
কোশ্চিন নাম্বার 2.2 কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়? উত্তর অ্যানিমোমিটার। কোশ্চিন নাম্বার 2.3 গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর গঙ্গোত্রী হিমবাহ। কোশ্চিন 2.4 নেপালের রাজধানীর নাম কি? উত্তর কাঠমান্ডু। কোশ্চিন 2.5 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর সান্দাকফু। কোশ্চিন 2.6 ভারতের জলবায়ু কি প্রকৃতির? উত্তর উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। কোশ্চিন 2.7 একটি রবি শস্যের উদাহরণ দাও। উত্তর গম। কোশ্চিন 2.8 ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তর উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.9 বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? উত্তর সূর্যালোক। কোশ্চিন নাম্বার 2.10 কোন তারিখ থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়? উত্তর 21শে জুন থেকে। কোশ্চিন নাম্বার 2.11 ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম লেখো। উত্তর মুম্বাই। কোশ্চিন নাম্বার 2.12 ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? উত্তর রিক্টার স্কেল। কোশ্চিন নাম্বার 2.13 বায়ুতে কোন গ্যাসের শতকরা পরিমাণ সর্বাধিক? উত্তর নাইট্রোজেন। কোশ্চিন নাম্বার 2.14 মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়? উত্তর 4000 মিটার ঊর্ধ্বে। কোশ্চিন 2.15 ভারতের কোন রাজ্য ইক্ষু উৎপাদনে প্রথম স্থানের অধিকারী? উত্তর উত্তরপ্রদেশ। কোশ্চিন নাম্বার 2.16 পৃথিবীর মেরুর ব্যাস কত? উত্তর 12,714 কিমি। কোশ্চিন নাম্বার 2.17 পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে? উত্তর তিস্তা। কোশ্চিন নাম্বার 2.18 একটি নিঃসারী আগ্নেয়শিলার উদাহরণ দাও। উত্তর ব্যাসল্ট। কোশ্চিন নাম্বার 2.19 সংবিধানে ভারতকে কী ধরনের রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে? উত্তর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ। কোশ্চিন 2.20 ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপিত হয়? উত্তর 1953 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 2.19 আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখা বরাবর বিস্তৃত? উত্তর 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। কোশ্চিন নাম্বার 2.22 অনেকগুলি সমুদ্র স্রোত দ্বারা সৃষ্ট ঘূর্ণ জলাবর্তকে কি বলে? উত্তর টেমটোবুরু। কোশ্চিন নাম্বার 2.23 ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর নাম উল্লেখ করো। উত্তর নর্মদা। শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার 2.24 অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর গর্গাবুরু। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 3 বাম দিকের সাথে ডান দিকের গুলির মিলিয়ে লেখো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1×4 মোট 4 বাম দিক এবং ডান দিক। প্রশ্নের দাগ নম্বর 3.1 দুর্গাপুর এর সঙ্গে ম্যাচ করবে ভারতের রুড়। কোশ্চিন 3.2 ড্রামলিন ম্যাচ করবে ডিম ভর্তি ঝুড়ির ভূমিরূপ। কোশ্চিন 3.3 গম গবেষণা কেন্দ্র দিল্লির পুসা। কোশ্চিন 3.4 তিস্তা ত্রাসের নদী। কোশ্চিন 3.5 শৈলক্ষে বৃষ্টি উত্তর প্রতিবাদ ঢাল। কোশ্চিন 3.6 গর্গাবুরু ম্যাচ করবে অযোধ্যা পাহাড়। কোশ্চিন 3.7 পাট ম্যাচ করবে তন্তু ফসল। কোশ্চিন 3.8 ভাকরা নাঙ্গাল বাঁধ ম্যাচ করবে শতদ্রু নদী। কোশ্চিন 3.9 ওজন গ্যাসের প্রাধান্য 35 থেকে 50 কিমি। কোশ্চিন 3.10 বিমানপথ বেঙ্গালুরু। কোশ্চিন 3.11 আহমেদাবাদ ম্যাচ করবে কার্পাস বয়নশিল্প। লাস্ট কোশ্চিন 3.12 কোচিন ম্যাচ করবে কেরালা। প্রিয় পরীক্ষার্থী, এবারে উপস্থাপন করছি বিভাগ খ গ্রুপ বি কোশ্চিনের দাগ নম্বর 4। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও।
যে কোনো 6টি। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 2 × 6 মোট 12। কোশ্চিনের দাগ নম্বর 4.1 অধিবর্ষ কি, অথবা 6 মাসের ব্যবধানে কেন মকর সংক্রান্তি কর্কট সংক্রান্তি হয়। কোশ্চিন 4.2 গ্রাব্যরেখা কি, অথবা ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে, অথবা পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। কোশ্চিন 4.3 বৃষ্টির ছায় অঞ্চল কি, অথবা গৌর কি, অথবা সূর্যের উত্তরায়ণ কোন সময় ঘটে। কোশ্চিন 4 প্রমাণ সময় কাকে বলে, অথবা হেমযুগ কি, অথবা হলুদ বিপ্লব কাকে বলে। কোশ্চিন 4.5 অনুসারী শিল্প অথবা খনিজ তেলের উপজাত দ্রব্যগুলি কি কি। কোশ্চিন 4.6 জনঘনত্বের সংজ্ঞা দাও, অথবা জলের আস্বাদন অনুসারে হ্রদের শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। কোশ্চিন নাম্বার 4.7 সবুজ বিপ্লব কি, এবং অথবা জৈবিক আবহবিকার কি, অথবা পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 4.8 দুন কি, অথবা রেন গজ কি, অথবা কৃষি বনসৃজন বলতে কি বোঝো। কোশ্চিন নাম্বার 4.9 ভুটানের সর্বোচ্চ শৃঙ্গটি কি এবং দীর্ঘতম নদী কোনটি, অথবা ধারণ অববাহিকা কাকে বলে। লাস্ট কোশ্চিন 4.10 দিয়ারা কি, অথবা তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও, অথবা সাময়িক বায়ুর সংজ্ঞা দাও। এবারে উপস্থাপন করছি বিভাগ গ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। দাগ নম্বর 5 নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো 9টি। বরাদ্দ নম্বর 4 × 9 মোট 36। প্রশ্নের দাগ নম্বর 5.1 অভ্রের ব্যবহারগুলি লেখো। কোশ্চিন নাম্বার 5.2 ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 5.3 ভারতের বিভিন্ন জলসেচ পদ্ধতির বিবরণ দাও। কোশ্চিন 5.4 পশ্চিমবঙ্গের শীত ঋতুর বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 5.5 পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অরণ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। কোশ্চিন নাম্বার 5.6 মহাবিষুব ও জলবিষুবের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কোশ্চিন নাম্বার 5.7 আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। কোশ্চিন নাম্বার 5.8 পশ্চিমবঙ্গের বিভিন্ন ঋতুতে কোন কোন ধানের চাষ করা হয় এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় পাট চাষ অধিক হয়। কোশ্চিন নাম্বার 5.9 জামশেদপুরের অর্থাৎ টিস্কো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী। কোশ্চিন নাম্বার 5.10 কোনো স্থানে বন্দর গড়ে ওঠার জন্য কি কি অনুকূল অবস্থার প্রয়োজন। কোশ্চিন নাম্বার 5.11 কয়লা ও খনিজ তেলের উপজাত দ্রব্যগুলির নাম লেখো। কোশ্চিন 5.12 পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমির বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 5.13 ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 5.14 ভারতের প্রধান 4টি ভাষা গোষ্ঠীর প্রধান ভাষাগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা রচনা করো। কোশ্চিন নাম্বার 5.14 নেপালের ভূপ্রকৃতি ও জলবায়ুর বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 5.16 শ্রীলঙ্কার নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ ও কৃষিকার্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 17 পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির বিবরণ দাও। কোশ্চিন 5.18 পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। শেষ কোশ্চিন 5.19 পশ্চিমবঙ্গের ঋতুচক্রের বিবরণ দাও। এবারে উপস্থাপন করছি বিভাগ ঘ, দাগ নম্বর 6 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 5 × 4 মোট 20। কোশ্চিন নাম্বার 6.1 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6.2 বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সচিত্র বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6.3 পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6.4 উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো।
কোশ্চিন নাম্বার 5.6 পূর্ব ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্যগুলি নিরূপণ করো। কোশ্চিন নাম্বার 6.6 পশ্চিমবঙ্গকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে ভাগ করে যে কোনো একটি বিভাগের ভূপ্রকৃতির বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6.7 উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 6.8 নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টে ভূমিরূপের ব্যাখ্যা দাও। কোশ্চিন নাম্বার 6.9 নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টো ভূমিরূপের বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 6.10 রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2টি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। কোশ্চিন নাম্বার 6.11 উদাহরণসহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটির ব্যাখ্যা দাও। কোশ্চিন নাম্বার 6.12 পৃথিবীর আবর্তন গতির ফলাফল সংক্ষেপে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6.13 প্রকৃতি অনুসারে দুর্যোগের শ্রেণীবিভাগ করো এবং তাদের বিবরণ দাও। কোশ্চিন নাম্বার 6.14 ভারতের ভূমিক্ষয় বন্ধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোশ্চিন নাম্বার 6.15 ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 6.16 পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থার পরিচয় দাও। কোশ্চিন নাম্বার 6.17 ধান চাষের উপযোগী জলবায়ু ও ভূপ্রকৃতি ও মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6.18 কলকাতায় অর্থাৎ 88°30' পূর্ব যখন স্থানীয় সময় শুক্রবার সকাল 10টা তখন তার প্রতিপাদ স্থানের সময় ও বার কি হবে। কোশ্চিন নাম্বার 6.19 দিল্লির অর্থাৎ 77°12' পূর্ব স্থানীয় সময় অপেক্ষা একটি স্থানের স্থানীয় সময় 3 ঘন্টা 10 মিনিট বেশি হলে ওই স্থানের দ্রাঘিমা কত। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি শেষ বিভাগ উ দাগ নম্বর 7 ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর 1×10 মোট 10। দাগ নম্বর 7.1 আরাবল্লী পর্বত, বৃন্দ পর্বত, পশ্চিমঘাট পর্বতমালা এবং শিবালিক পর্বত শ্রেণী। পরের প্রশ্ন দাগ নম্বর 7.2 কাবেরী নদী, নর্মদা নদী। কোশ্চিন 7.3 মেঘালয় মালভূমি, ছোটনাগপুর মালভূমি একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। কোশ্চিন নাম্বার 7.4 থর মরুভূমি, করমণ্ডল উপকূল, ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পরের প্রশ্ন 7.5 ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি কয়লা উৎপাদক অঞ্চল। কোশ্চিন 7.6 কান্ডালা বন্দর, চিল্কা উপহ্রদ, বিশাখাপত্তনম। কোশ্চিন 7.7 কলকাতা, হলদিয়া বন্দর, সুন্দরবন। কোশ্চিন 7.8 মুম্বাই। কোশ্চিন নাম্বার 7.9 দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র। এবং শেষ কোশ্চিন নাম্বার 7.10 ডিগবয় তৈলখনি এবং পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার আলোচনা শুনছিলে, আমার সাজেশনের কোনো অংশ বা আলোচনার কোনো বিষয় যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলটিকে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো এবং আমার সঙ্গে আগামীতে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে তোমরা তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নাও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তোমাদের যে বিভাগ উ অর্থাৎ ভারতের মানচিত্র তোমরা সেগুলো কিভাবে উপস্থাপন করবে আমি নমুনা ম্যাপ পয়েন্টিং তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা দেখে নাও। এবং সেই সঙ্গে তোমাদের সবার ভবিষ্যৎ জীবনের উন্নতি এবং সাফল্য কামনা করে
আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। সবাইকে ধন্যবাদ।